শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো। আমরা এদিকে খুব ভালো আছি। তো উঠে গেছি সকাল সকাল। আর গতকালকে ঝড় সেরকম হয়নি, কিন্তু ঝোড়ো হাওয়াও দিচ্ছিল আর বৃষ্টি কন্টিনিউ এখনও পড়ে যাচ্ছে। আর ওর বাবা যাবে এখন ডিউটি, এখন বাজে সাতটা বাজেনি, 7:45 বাজে। আর আমি ওকে সকালে টিফিনটা বানিয়ে দিয়েছি, ও জাস্ট বেরোবে, এখনই বেরোবে। আর মেয়েকে তার আগে তুলে দেবো, কেননা না হলে মেয়ে কান্নাকাটি করবে, সেটা তো এর আগেও বলেছি। তো যাই হোক, চলো মেয়েকে তুলি। আর আগে তোমাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখিয়ে দিই, কীরকম পরিবেশ বাইরে। এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে, হাওয়া এখন একটু কম। এই 1 মিনিট পরেই আবার এত হাওয়া দেবে, জানলা খুলতে পারছি না, এই জানলা বন্ধ হয়ে যাচ্ছে, অথচ জানলা বন্ধ হয়ে যাচ্ছে। প্রচুর বৃষ্টি পড়ছে। এইভাবেই ও বাবা ডিউটি যাবে, যেহেতু ভোটের ডিউটি পড়েছে। তোমরা যারা যারা ভিডিওগুলো দেখছো, প্লিজ তারা একটু কমেন্ট করো, লাইক করো, তাহলে অবশ্যই আমার একটু ভালো লাগবে, আমি আর একটু অনুপ্রেরণা পাবো ভিডিও করার। তো চলো মেয়েকে তুলে দিই এখনই। ওঠো, পাপা চলে গেল ডিউটি। বেটা মাম্মাম, মাম্মা ওঠো 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 ওঠো, পাপা চলে যাচ্ছে কিন্তু। তুমি আগে ডাক দাও তো গো। ওই যে পাপা ডাকছে। বন্টু আমার বন্টু, ও বাঘিনী টাঙ্গা নিচ্ছে। মা আসছি, হ্যাঁ এখন উঠছে না, পরে কিন্তু কান্নাকাটি করবে। পাপা ওঠো ওঠো। পাপা রে, ঘুম পাচ্ছে খুব। আমি আসছি, হ্যাঁ টাটা। না বলছে, টাটা। চলে যাচ্ছে পাপা, চলো এসো। আর টাইম নেই তো, আর আসো, কোলে আসো, কোলে আসো, কোলে আসো। তুমিও যাবে? তুমি যাবে ডিউটিতে? হ্যাঁ এ কি? তুমি এখানে চলে খাও, হ্যাঁ? বলে বাবা দেরি হয়ে যাবে, আবার দেরি হয়ে যাবে বাবা, দেরি হয়ে যাবে, পাপা ট্রেনে যাবে আজকে বাইকে। যাবো তো। দেখ না পাপাকে কি বানিয়ে দিয়েছি, তোকেও দেবো তো পারে। বসো বসো, পাপাকে ভালো মন্দ টাটা করে দাও। তোমাকে পরোটা দিয়ে কাটতে হয় না মাম্মা। টাটা। পাপা পরে আসবে তো। কাঁদবে না, হ্যাঁ? কাঁদবে না। এই দেখ না পুষিকে এই চলে গেল, এইখানেই বসেছিল। টাটা, সাবধানে যেও। টাটা করে পাপাকে। ও মন খারাপ, সাবধানে যেও। হ্যাঁ, তারপর এদিকে বর চলে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে মেয়েকে পড়াতে বসলাম। কেননা আজকে যেহেতু সকাল সকাল উঠেছি, অনেক সময় ছিল আর সব কিছু রেডি ছিল, সেই জন্য ভালো লাগছে আজকে যখন অনেক টাইম পাচ্ছি একটু ভালো মতো পড়িয়ে দিই। আরও হোমওয়ার্কগুলো ছিল সেগুলো করিয়ে দিই, তো সেটাই করছিলাম। আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, একটুখানি জানলা খুলে রেখেছি, সেটাও হাওয়াতে নড়ছিল, এমন অবস্থা, এতটাই ঝড় হচ্ছিল। তো যাই হোক, এখন আমি মেয়েকে একটু পড়িয়ে নিই, তারপর আমি যাবো রান্নাঘরে ওর জন্য টিফিন তৈরি করতে। তো মেয়ের পড়া হয়ে গেল, আর এখন বাজে 9:45। এখন মেয়ের জন্য খাবার বানাবো, খাবার বানিয়ে তারপরে রান্না বসাবো। সকালে এখন 1.5 ঘন্টা মতো পড়ালাম, এই লিখতেই ও সময় চলে গেল, আর এত হোমওয়ার্ক দিয়েছে, পড়াবো না লেখাও বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এখন খাবারটা বানাবো সকালে। আর এত হাওয়া দিচ্ছে আজকে, হাওয়ার পরিমাণটা অতিরিক্ত, কালকে যা ছিল তার থেকে দ্বিগুণ আজকে হাওয়া হচ্ছে, সাথে বৃষ্টি, বলার বাইরে। জানলা একদমই খোলা আছে, জানলা সব বন্ধ করে রেখে দিয়েছি। একটা পরোটা ছেড়ে পিস করে দিয়েছি, একটা পান্তুও আর একটুখানি ভাজা দিয়েছি, ভাজাটা শেষের দিকে, কিন্তু পরোটা ওর একটা আমার শেষ হয়নি। তাড়াতাড়ি খাও, এত টাইম নিয়ে খেলে তো হবে না। ফ্রেন্ডে গুড মর্নিং উইশ করেছো? গুড মর্নিং মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ড, আমার সবচেয়ে ভালো ফ্রেন্ড হলো স্নিগ্ধা। স্নিগ্ধা, বাহ,
ঠিক আছে। আমার তরফ থেকে গুড মর্নিং বলে দিও। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে খাও, হ্যাঁ খাও, আমি রান্না করতে যাচ্ছি। আন্টি কেউ আচ্ছা, মেয়ের জন্যই ভাজি। আর এই কড়াটা না এত পরিষ্কার করার চেষ্টা করি, জানি না এর বেশি আর হয় না। তো আমার রান্নাবাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু মেয়ের কলা ভাজলেই হয়ে যাবে। আর করেছি খিচুড়ি, আর আমার জন্য মিষ্টি কুমড়ো ভাজা আর পাঁপড় ভাজা। কেননা আজকে বৃষ্টি ওয়েদার, তো সেই জন্য ভাবলাম খিচুড়ি করি। আর যেহেতু মা মেয়ে খাবো, সেজন্য সিম্পলভাবেই করলাম। এই যে আমার মেয়ে আজকে মাঝখানে সিঁড়ি করে দিয়েছি ওকে, জাস্ট এখন একটু আগে স্নান করালাম, 5 মিনিট হলো, দেরি করেই স্নানটা করালাম। তো যাই হোক চলো, এখন বাজে মাত্র 1:45, দুপুরে খাওয়া দাওয়া করে পরে আমাদের সঙ্গে দেখা হবে। হ্যালো বন্ধুরা, এখন বাজে 5:30, ঘুম থেকে উঠে গেছি। আর আজকে এত ঘুমিয়েছি মা মেয়ে বলার বাইরে, যেহেতু ওয়েদারটা খুব সুন্দর সেই জন্য একটু ঘুমোতে পেরেছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে, মেয়েকে বলছি কী খাবে ও ঠিকঠাক কিছুই বলছে না যে কী খাবে। তো শেষে বলছে আমি ব্রেড খাবো আর মিষ্টি খাবো। তো সেই জন্য চলে এসেছি ওর জন্য ব্রেড সেঁকতে, আর ওখানে ব্রেডটা সেঁকে দেবো আর হচ্ছে মিষ্টি দিয়ে দেবো। মেয়ে এই যে ব্রেডের সাইডগুলো খায় না, সেই জন্য ওগুলো কেটে দিচ্ছি। আর ওর একটু গ্যাসের সমস্যা, তাই যখনই দিই আমি একটু সেঁকেই দিই। সে ব্রেড জ্যামই হোক যাই হোক সব কিছু মানে সেঁকেই দিই আর কি সবসময় ওকে। এই যে মেয়ের খাবার রেডি, প্লেটেই দিয়ে দিলাম একবারে, কেন বলে আমাকে একবারে দিয়ে দেবে, আলাদা দিতে হবে না। তো যাই হোক ওদের ঘরটা দিয়ে আসি। ওকে খেতে দিয়ে আমি একটু ঘরটা গোছাচ্ছিলাম। আর ওর দাঁতের সমস্যা, কেননা দাঁত একটা নড়ছে আর একটা দাঁত অলরেডি ভেঙে গেছে, তো ওর খেতে একটু প্রবলেম হয়। সেই জন্য মানে ছোটো ছোটো পিস করে ওকে দিই, যখনই রুটি হোক ব্রেড হোক, কিন্তু ব্রেডটাও নিজেই ছিঁড়ে খায়। আর অল্প অল্প নিয়ে খাচ্ছিলো, সেটাই অনেকক্ষণ সময় নিয়ে খাচ্ছিলো। আর এদিকে আমি একটু মুড়িটা ঢেলে নিচ্ছি, নাহলে বাইরে থাকতে ড্যাম হয়ে যেত। তারপর চলে গেছি ঘরগুলো গোছানোর জন্য, কেননা সকালে ম্যাম আসবে পড়াতে। আজকে বৃষ্টির জন্য আর ম্যাম পড়াতে আসি, সারাদিনই বৃষ্টি, তাই জন্য আর আসেনি। আর এখন আমি সব কিছু পরিষ্কার করে একবার রেডি করে রাখবো, মানে পরে আর তাহলে করতে হবে না, তাই জন্য আমি সব রেডি করে রেখে দিচ্ছিলাম। এখন দেখছি একটু হাওয়া হচ্ছে না, ঝিঝি বৃষ্টিটা কমলো। তো যাই হোক, রাতে তো কিছু করতে হবে। আর ওর বাবার আসার কথা ছিল, কিন্তু আবার ডিউটি পড়ে যাওয়াতে আর আসতে পারছে না, আজকে কালকে আসবে। তো যেহেতু মা মেয়ে আছে, কিছু একটা করে নেবো। আর দিনের বেলা যেহেতু খিচুড়ি করেছিলাম, খিচুড়ি আমার একবেলাই ভালো লাগে, বারবার ভালো লাগে না। তো খিচুড়ি আমি শেষ করে দিয়েছি, অল্প করে করেছি, শেষ করে দিয়েছি। এখন রাতের জন্য মা মেয়ের জন্য কিছু একটা বানিয়ে নেবো। তো চলো যাই, একটু টিভি দেখে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে আবার দেখা হবে। চলে এসেছি এখন রান্নাঘরে, মেয়ের জন্য না, আমরা দুজনের জন্য গোলা রুটি করবো। তো এই যে আটার মধ্যে চিনি আর একটু সামান্য নুন দিয়েছি, আর জল দিয়ে একটু গুলে নেব। তো মানে এটা করতে অনেকটা টাইম লাগে, কেননা স্মুথ যতক্ষণ না হবে ততক্ষণ গোলা রুটিটা ভালো হবে না। তো সেটা ফটাফট করে ফেটিয়ে নিয়েছিলাম, আমার হয়েও গেল। আর এদিকে সিঙ্কে আমার দুপুর থেকে বাসন পড়েছিল, তো সেগুলো ভাবলাম চটজলদি মেজে নিই, তারপর মেয়েকে বই নিয়ে বসাবো। তো এখন বাজে রাত্রি 10টা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। কোনো কিছু ভালো লেগে রে দাঁত ভাঙা দেখাচ্ছে ওরা এখনই একটা দাঁত খেতে ভেঙে গেল, আর একটা দাঁত অনেকদিন আগে ভেঙে দিল একদম সামনে আনলে, এভাবে এদিক ওদিক নড়ছিল, আমার লাগেনি।
মামা তুলে দিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। কোনো কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর তোমরা কমেন্ট করলে সত্যি আমার খুব ভালো লাগবে। একটু যা দেখছো তোমরা ভালো মন্দ যেটাই হোক কমেন্ট করে জানাও। তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।